রাধে রাধে, চলে এসেছি অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে। এই প্রথম আমি তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করছি, আর এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই বলে দিই, আমার বাড়িতে কিন্তু অনেক ছানাপোনা আছে, তাদের আওয়াজ ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেই পারো। আর আমার বাড়িও একদম রাস্তার উপরে হওয়ায় অনেক রকম আওয়াজ আসতেই পারে, সেগুলো তোমরা ম্যানেজ করে নিও। আমার সকালটা শুরু হয় চা দিয়ে, এবং সাথে থাকে আমার হাজবেন্ড। এই দুজন না থাকলে আমি সারাদিনের কাজের এনার্জিই পাই না। চা খাওয়ার মাঝেই একটা ভিডিও বানিয়ে নিলাম। আমার বরটা কিন্তু এদিক দিয়ে খুবই ভালো, ভিডিও বানাতে আমাকে অনেক হেল্প করে এবং অনেক সাপোর্টিভ। তারপর বাকি কাজবাজ করে চলে এলাম স্নান করে, আর গরমে হালাত খারাপ হয়ে গেছে। কিন্তু এখন যাবো আমি পুজো দিতে, নাইটি পরে তো দেওয়া যাবে না, তার জন্য এক নিমেষে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আর গরমে খুবই বাজে দেখতে লাগছে, তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না। আর শাড়ি পরা তো হয়ে গেছে, এবার একটু সাজুগুজু না করলে তো হবে না। সাজুগুজু বলতে অল্প স্বল্প রেডি হয়ে নেওয়া, যেটা একটা বিবাহিত মেয়ের না হলেই নয়। প্রথমেই চুলটা আঁচড়ে নিচ্ছি, আর আমার না মাঝখানে সিঁথি হতেই চায় না, তো যেমন তেমন করে করলাম। আর গরমের হেয়ার স্টাইলটা তোমরা জানোই। এরপরে একটা লাল টিপ পরে নিচ্ছি, আর আমি একটু বড় সাইজের টিপ পরতেই ভালোবাসি। এখন হচ্ছে সবচেয়ে দরকারি জিনিসটা, যেটা ছাড়া একটা বিবাহিত মেয়ে অসম্পূর্ণ, সেটা হচ্ছে সিঁদুর। আর তোমরা আমাকে ব্যাকডেটেড বললে যাই বা বলো, আমার সিঁথি ভর্তি সিঁদুর না পড়লে একদম ভালোই লাগে না। আর লাস্টে দিয়ে নিচ্ছি একটা লিপ টিন্ট। এই লিপ টিন্টটা কিন্তু খুবই ভালো। এই যে দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও। জানো, আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু নাইটি পরতে একদমই পছন্দ করি না। কিন্তু যা গরম, সেখানে বাধ্য হয়ে নাইটি পরতেই হয়। দিনটা ছিল বৃহস্পতিবার, তার জন্য সোজা চলে গেলাম পুজো দিতে। আর ধান নিতে গিয়ে হাতে একটা ঝুলো উঠে এসেছিল, সেটা আমি দেখিনি, এখন ভিডিওতে লক্ষ্য করছি। তো এখন আমি লক্ষ্মীর ঘর স্থাপন করছি। তো তোমরা জানিও যে ঘর স্থাপনটা ঠিকঠাক হলো কিনা। এক হাতে ভিডিও করা আর এক হাতে ঘর স্থাপন করা খুবই কষ্টকর ব্যাপার। আর মাসের 5টা দিন বাদে প্রতিদিন পুজো দেওয়া এবং সন্ধ্যে দেওয়ার দায়িত্ব আমারই থাকে। তো আমি যেভাবে পারি সেইভাবেই দিই, ভুল ত্রুটি হলে তোমরা বলে দিও। আর আমার ঠাকুর ঘর এখনো কমপ্লিট হয়নি, তাই একটা জায়গায় আপাতত ঠাকুরগুলো রাখা আছে। তোমরা দেখে কেউ কিছু মাইন্ড করো না, যখন ঠাকুর ঘর হয়ে যাবে তখন সুন্দর করে সাজিয়ে রাখবো। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে সাজালাম। আর এখন আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে নিয়েছি। আর বড়রা বলে এই সিঁদুরটা নাকি নিজের সিঁথিতেও দিতে হয়। তো তোমরা এখানে দেখে বুঝতেই পারবে না যে আমি পুজো করতে এসেছি নাকি স্নান করতে এসেছি। আসলে দেখো, এত গরম পড়েছে, ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি। আর লক্ষ্মীবারে পাঁচালি না পড়লে তো হয় না, এখন আমি পাঁচালিটা পরে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ ছিল, তার জন্য আসল ভয়েসটা দিতে পারলাম না। পুজো শেষে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি সাজিয়েছি। অন্যদিন এর চেয়েও বেশি ফুল হয়, তাই এর চেয়েও বেশি সাজাতে পারি। এখন থেকে তো ভিডিও করছি, অন্যদিন আবার দেখাবো যেদিন বেশি ফুল থাকবে। তো রোজ দিন আমার পুজো করার পরেই কাজ থাকে রান্না করা। আর দেখো, এমন ঘেমেছি যে লাল টিপটা পরেছিলাম সেটা কিন্তু উঠে গেছে। তো এখন রান্নার জোগাড় যান্ত্রিক করছি, আর রান্নাটাও আমি একা হাতেই করি। আর যেমনটা বললাম, আমার বাড়ি এখনো কমপ্লিট হয়নি, এর জন্য আপাতত বারান্দাতেই আমি রান্না করছি। কিন্তু খুব তাড়াতাড়ি আমার কিচেন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখাবো। তো আজকে রান্না হবে আলু ভেন্ডি ভাজা, আর এদিকে হবে ডিম কষা। তো দেখো, চোখের নিমেষে আলু ভেন্ডি ভাজা হয়ে গেল। এই যে আমার আলু ভেন্ডি ভাজা, ওই দিন হলুদটা একটু বেশি পড়ে গেছিল, কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এক চুটকিতে হয়ে গেল ডিম কষা। সত্যিই যদি এরকম এক চুটকিতে হতো তাহলে কতই না ভালো হতো, তাই না বলো? তো বিকেলবেলা আমি বেরিয়েছিলাম, আর আমি কিন্তু একা নই, আমার সাথে মাও ছিল। এখানে দেখো, গরমের চোটে আমার মঙ্গলসূত্র বেঁকে গেছে, আমি বুঝতেই পারিনি, ক্যামেরা দেখে ঠিক করে নিলাম। পুজো দেওয়ার পরে আমি মাসির বাড়ি চলে গেছিলাম আমার গপুদের সাথে দেখা করার জন্য। তোমরা জানো, আগেরবার রথের সময় গপু মাসির বাড়ি এসেছে, এখনো অব্দি বাড়ি যায়নি, তাহলে কি বলা উচিত তাকে? তো আজকে এত অবধি থাক, নেক্সট ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।